বাংলাদেশের দুর্নীতি, চাঁদামুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? জামাত ইসলাম। জামাত ইসলাম। জি। কি কারণে জামাত ইসলাম চাচ্ছেন? ইসলামিক পন্থী, ঠিক আছে, এই কারণে। ঠিক আছে। তো ইসলামী দল অর্থাৎ জামাত ইসলাম আসলে দেশে দুর্নীতি হবে না, চাঁদাবাজি হবে না, এটা মনে হয়? হ্যাঁ, বর্তমানে তো অনেক প্রচুর পরিমাণ ডাকাতি চলতেছে ভাই, বুঝছেন না? মনে করেন একদম হাতের কবজি সুতো যদি কাইটা ফালায় তাহলে তো মধ্যে একটা করলে সব যে বোকা। ঠিক আছে, আমি এটা মনে করি। তো আপনি চাচ্ছেন ইসলামিক শাসন কায়েম হলে ইসলামিক এই শাসন যে কায়েম দুর্নীতি, চাঁদাবাজি এগুলো হবে না, এটা হবে মনে না, হয়? আশা করা যায়। আচ্ছা, জামাত ইসলামীকে চাচ্ছেন, তো তাদের কোন দিকটা ভালো লাগছে আপনার, যে কারণে জামাত ইসলামকে পছন্দ করে? জামাত ইসলামের আমিরের কথা আমার ভালো লাগে। তারপরে ভালো লাগে ওনাদের কথাবার্তা আর কি, আমার কাছে আর কি ভালো লাগে। সব মিলিয়ে ভালো লাগে, সব এজন্য মনে মিলে, হয় তারা আসলে হ্যাঁ, ভালো চলবে। রাইট রাইট, সব মিলে ভালো লাগে বিরে তারা আসলে দেশ ভালো চলবে এটা আশা করা যায়। কারণ বিএনপিও দেখছি, আওয়ামী লীগও দেখছি, একটু বয়সী। ঠিক আছে, তো ওইটা এখনো জামাতের ক্ষমতা দেখি নাই কিরকম, দেখার অনেক ইচ্ছা। ঠিক আছে, তাদেরকে একটা চান্স দেওয়া প্রয়োজন আমি মনে করি। ঠিক আছে। এই ক্ষেত্রে জামাত ইসলামকে সমর্থন করছেন? হ্যাঁ হ্যাঁ, রাইট। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ঠিক আছে। বাংলাদেশে দুর্নীতি, চাঁদামুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আমরা তো পরপর দীর্ঘদিন যাবৎ যে সরকার এই ক্ষমতা আসে সেই চাঁদাবাজি এবং দুর্নীতির সাথে জড়িত। আগামীতে তরুণ সমাজ যে নতুন দল গঠন করেছে তাদের দিকে সবাই তাকাই আছে। ছাত্রদের যে নতুন দল, জাতীয় ছাত্রদের নাগরিক যে পার্টি। নতুন দল নাগরিক দল তাদের দিকে তাকাই আছে। দ্বিতীয়ত মনে হয় ইসলামী জামাত ইসলাম তাদের দিকে তাকাই আছে। এই দুইটা দলের উপরে এখন যেটা সামনে নির্বাচনে আচ্ছা, এরা আসলে মনে হয় জামাত ইসলাম অথবা জাতীয় নাগরিক পার্টি, এই দুইটা দলকে আপনি আসলে সমর্থন হয়তো করছেন? দেশের দুর্নীতি, স্বাভাবিক অবস্থা, যে রাজনীতি, প্রতিহিংসা, প্রতিপরায়ণ, এগুলো হয়তো দূর হবে। আমরা ব্যবসা বাণিজ্য ভালোভাবে করতে পারবো, সামাজিক অবস্থান ভালো হবে, দেশের দুর্নীতিগ্রস্ত মানুষ যারা দুর্নীতি করে তারা দুর্নীতি থেকে মুক্ত হবে। আমি মনে করি এই দুইটা দল আসলে দেশের আচ্ছা, জন্য কি ভালো কারণে, হবে। তাদের কি দেখে মনে হচ্ছে যে তারা আসলে দুর্নীতিটা কমে যাবে, বা তাদের একটা ভালো দিকগুলো যদি বলতেন? তাদের দিকগুলা যেরকম দীর্ঘদিন যাবৎ দেখতেছি, যারা বৃহত্তম বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা বিএনপি, তারা দুইটা দলে দেশ দীর্ঘদিন ধরে শাসন করছে। তাদের ভিতরে কোনো রকম বিরোধ দেখি না, যে তারা একইভাবেই চলতেছে দোনোটাই দল। এ ওর দোষ দেয়, এ ওর দেয়। তবে এই দুই দলের ভিতরে দেখি না আমি জামাত ইসলাম কোথায় দুর্নীতির সাথে জড়িত। নতুন যারা ছাত্ররা আসতেছে তারা মনে করেন তারা ভালোই, তাদের কোনো দুর্নীতি, কোনো ছাত্র কখনো কোনো টাকা পয়সা চাঁদাবাজি করতেছে না। জামাতও কোনো চাঁদাবাজি করতে, সেই হিসাবে মনে করি এই দুইটা দল আমাদের জন্য বেটার বর্তমান প্রেক্ষাপটে। ঠিক আছে, ধন্যবাদ। ওকে। বাংলাদেশের দুর্নীতি, চাঁদামুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আসলে এখনো তো কোন দলকে ক্ষমতা দেখতে চাই, বর্তমান যারা আছে তাদের কি অবস্থা আগে বুঝি, তারপরে বলবো ডিসিশনটা আর কি। এখন ডিসিশন দিতে চাচ্ছি না আসলে। যেমন তারা তো থাকবে না, তারা নির্বাচন দিয়ে চলে যাবে, তো সেক্ষেত্রে যতদিন তারা আছে তাদেরটা অবজারভেশন করি, তারপরে কারে দেওয়া যায় বুঝবো পরে। ঠিক আছে, এখন একটা যে কোনো দলের আমি বললাম, তাহলে আমি তো এক দলের হয়ে গেলাম। আমি চাচ্ছি না যে আমি এক দলের হই। যেমন আগামীতে নির্বাচন আসার সম্ভাবনা, বিএনপি আছে, জামাত আছে, আরো অন্যান্য দল আছে, ইসলামিক দল রয়েছে, সঠিক ছাত্রদের নতুন দল রয়েছে। ছাত্রদের নতুন অবজারভেশনের জন্য আমি ইয়া করতেছি, এই জন্য কোনো সঠিক ছাত্রদের দলকে আপনি অবজারভেশন করছেন, হ্যাঁ, দেখেন তারা কি করে। রাইট, এটাই করতেছে। বর্তমানে কোনো দলের উপরে মানে নির্দিষ্ট করে বলতে চাচ্ছেন না? বলতে চাচ্ছি না এটা। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা, বাংলাদেশের দুর্নীতি, চাঁদামুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? বিএনপি কে দেখতে চাই। কি কারণে বিএনপি কে দেখতে চাচ্ছেন? বিএনপি কে দেখতে চাচ্ছি, তারা আগেও দেশ পরিচালনা করছে, এখনো করতে পারবে, অতীতের অভিজ্ঞতা আছে, অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো কিছু করার চেষ্টা করবে। এজন্য মনে হয় বিএনপি আসলে দেশের দুর্নীতি, চাঁদাবাজিটা কমবে? দুর্নীতি, চাঁদাবাজি কমবে। হ্যাঁ, তবে যেই দলই আসুক ভাই, চাঁদাবাজি হবে, এটা হলো বাংলাদেশের নেচার। এই নেচার কাটতে অনেক টাইম লাগবে, তবে বিএনপি যদি আসে ওনারা চাঁদাবাজি এগুলা থেকে বিরত থাকবে, ওনাদের একটা ভালো রেকর্ড তৈরি করার চেষ্টা করবে। বর্তমানে এই অন্তর্বর্তী সরকারের সময় বিএনপির উপর অনেক অভিযোগ রয়েছে যে দেশে যে চাঁদাবাজি এখন আগে আওয়ামী লীগ করতো, কিন্তু বর্তমানে বিএনপি করছে, বিএনপির নেতাকর্মীরা করছে, এই একটা অভিযোগ রয়েছে, এবং বিভিন্ন জায়গায় কিন্তু প্রমাণও দেখেছেন যদি নেট ইউজ করেন, তাই না? তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এই বিষয়টাকে আমি দেখি হাতের পাঁচটা আঙ্গুল সমান না। সব দলই ভালো খারাপ মিলিয়ে মানুষ আছে, ঠিক আছে? তো বিএনপিতেও কিছু খারাপ মানুষ আছে, ভালো আছে, তবে আওয়ামী লীগের সাথে বিএনপির তুলনা করা যাবে না। ওনাদের তো সাথে অনেকে এমনটা বলে যে জাস্ট সরকার পাল্টাইছে হচ্ছে হাত
এপিট হয়েছে এই আর কি, শুধু নাম পরিবর্তন হয়েছে, চাঁদাবাজিটা একই রয়ে গেছে। তো আগে যেটা আওয়ামী লীগ করতো সেটা না, এখন বিএনপি করছে, এই বিষয়টা আসলে চাঁদাবাজিটা আপনার আগের মতো নেই। হ্যাঁ, আর এই গুজবটা ছড়াচ্ছে আপনার আওয়ামী লীগ। আচ্ছা আচ্ছা, এই হ্যাঁ, বিষয়টা আওয়ামী লীগ ছড়াচ্ছে। হ্যাঁ, আওয়ামী লীগ ছড়াচ্ছে। তবে এটা বেশি দিন থাকবে না। দেশটা ভালো মতো পরিচালনা করুক, সুন্দর মতন আইন শৃঙ্খলা ফিরে আসুক, আইন শৃঙ্খলার সুন্দর মতো ডিউটি করুক, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি এগুলা কমে যাবে। আর কিছু অপপ্রচার চালাবে নিজেদের দলের ভালো করার জন্য, সো এটা আপনাদের বুঝতে হবে। এটাই। আওয়ামী লীগ এই বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে, তা আওয়ামী লীগের আসলে লাভটা কি এতে? আওয়ামী লীগ তো ধরেন আসার মতো সেই অবস্থানে নাই, হুম। তাই না? তো তাদের আসলে বিএনপির উপর কেন চাপছে? যেমন অন্যান্য দল রয়েছে তাদেরকে আসলে কেন বলছে না এই জিনিসটা? কেন এখন বলছে? মনে করেন আপনার আওয়ামী লীগ কেন এরকম করছে, কারণ তাদের নাম খারাপ হয়েছে। নাম খারাপ হওয়ার পর তারা চাইতেছে জানি এই দলের নামটাও খারাপ হয়, আচ্ছা, এরকম একটা কিছু। আচ্ছা। তো আপনার এই জন্য মনে হচ্ছে যে সব মিলিয়ে বিএনপি আসলে দেশ ভালো হ্যাঁ, চলবে? কারণ তাদের অতীতে দেশ চালানোর অভিজ্ঞতা আছে, সো এইদিকে অনেক ভালো হবে, এটা আমি আশাবাদী। ঠিক আছে ভাই, ধন্যবাদ। বাংলাদেশের দুর্নীতি, চাঁদা মুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? এইটা এখন আমরা বলতে চাচ্ছি না, কারণ এটা বললেও তো বুঝতেছেন সবকিছু মিলে ওভারঅল সমস্যা। এটা সময় বলে দিবে। যেমন বর্তমানে আগামীতে নির্বাচনে আসার মতো বিএনপি, জামাত, ইসলামিক আরো অন্যান্য দল রয়েছে, ছাত্রদের নতুন দল রয়েছে, কারা আসলে দেশ ভালো চলবে এটা মনে হয়? যেহেতু এখন অন্তর্বর্তীকালীন সরকার, এখন কোনো সরকার নেই, এখন তো প্রতিটা মানুষ তার মত প্রকাশ করছে, তাই না? যেটা হচ্ছে আপনি এখন মনে হচ্ছে যে ছাত্ররা আসলে ভালো চলবে। এখন আমি যদি মনে করি আরেকটা দল আসলে ভালো চলবে, এটা কোনো কথা হলো না। আমরা যাকে যোগ্য মনে করবো তাকে ভোট দিব। ভোট আমার নাগরিক অধিকার, আমার ভোট আমি দিব, দেখে শুনে বুঝে দিব আমার যাকে মনে কারা হয়। আসলে দেশটা ভালো চলতে পারে, কাদের প্রতি? এটা আমি এখন বলবো না, কারণ যেটা হচ্ছে এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে ভাই, ধন্যবাদ। বাংলাদেশের দুর্নীতি, চাঁদা মুক্ত এবং সুশাসন আমরা প্রতিষ্ঠার দুর্নীতি জন্য চাই, আগামী চাঁদামুক্ত নির্বাচনে চাই। কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আমরা বিএনপি সরকারকে চাই। কি কারণে বিএনপি কে চাচ্ছেন? বিএনপি আসলে দেশের অবস্থা ভালো হবে, আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে। আচ্ছা, দুর্নীতি, চাঁদাবাজিটা কমবে বিএনপি আসলে? হ্যাঁ, অবশ্যই কমবে। কিন্তু বর্তমানে যে অনেকে বিএনপির উপরে চাঁদাবাজির অভিযোগ আসছে, তো এই বিষয়টাকে কিভাবে দেখেন? ওই বিএনপির না, ওগুলা বিএনপির না, আচ্ছা, তা ওটা কারা মনে হয়? ওগুলা আওয়ামী লীগের। আচ্ছা, তা আওয়ামী লীগ লোকজন করতেছে, বিএনপির নাম দিচ্ছে, এটা বলতে পারেন? জি জি। কিন্তু বিগত দিনে যেমন গাজীপুরে যে একটা ঘটনা ঘটছিল, সেটাও দেখলাম যে সরাসরি বিএনপি এক নেতা না, চাঁদাবাজি। ওটা চাঁদাবাজি করলে বিএনপি থেকে বহিষ্কার করা দেওয়া হবে। আচ্ছা, চাঁদাবাজি করলে বিএনপি থেকে বহিষ্কার হ্যাঁ, করবে। বহিষ্কার করে দেওয়া হবে। আচ্ছা, তো আপনার বিএনপির একটা ভালো দিক বলেন যে এই কারণে বিএনপি কে চাচ্ছেন? বিএনপি আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হয়, সবকিছুই ভালো হয়। আচ্ছা, বিগত সরকার ছিল 16 বছরের মতো, তখন কি ব্যবসা বাণিজ্য তখন এত একটা ভালো করতে পারি নাই। তো এখন আগামীতে চাচ্ছেন বিএনপি? হ্যাঁ হ্যাঁ, বিএনপি আসলে আমাদের জানি ব্যবসা বাণিজ্য ভালো হয়, সেটাই আমরা চাই, বিএনপি সরকার আসলে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। বাংলাদেশের দুর্নীতি, চাঁদা মুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? কোন দলকে দেখতে চাই, এটা যখন ভোট আসবে তখনই বোঝা যাবে যে কোন দলকে কোন দলের জন্য ভোট দিব বা কোন দল আসলে ভালো হবে। এখন তো বলা যাচ্ছে না, এখন তো সব হযবরল অবস্থায় আছে আর কি। যেমন আগামী নির্বাচনে বিএনপি, জামাত, ছাত্রদের নতুন দল হয়েছে এবং আরো অন্যান্য রাজনৈতিক দল রয়েছে, যদি কাদের কর্মকাণ্ড দেখে মনে হয় যে যারা আসলে দেশ ভালো চালাতে পারে বা দেশ ভালো চলবে? আমার কাছে মনে হয় বিএনপি অথবা জামাত। নতুন ছাত্ররা দল করতেছে, খারাপ না, আলহামদুলিল্লাহ। দেখা যাক সামনে কি হয় আর কি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনি আরো সময় নিতে চাচ্ছেন, দেখতে আরো সময় চাচ্ছেন নিতে তাদের চাচ্ছি। কর্মকাণ্ড? হ্যাঁ হ্যাঁ, আরো তারপরে সময় চিন্তা নিতে ভাবনা চাচ্ছি। করবেন। আচ্ছা, কোনো দলের নাম বলতে চাচ্ছেন? না, কোনো দলের নাম বলতে চাচ্ছি না। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ঠিক আছে। বাংলাদেশের দুর্নীতি, চাঁদা মুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? অবশ্যই ইসলামী দল করতে চাই। ইসলামিক দলকে চাচ্ছেন? ইসলামিক দলের মধ্যে অনেক রয়েছে, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, আরো অনেক রয়েছে। বলছি ডাইরেক্ট ইসলামী শাসন দেখতে চাই। নির্দিষ্ট করে কোনো দল বলছেন না, জাস্ট ইসলামিক, তারা জোট করে আসুক বা যেভাবেই আসুক, ইসলামিক দল। ইসলামিক শাসন চাচ্ছি। আচ্ছা, কি কারণে মনে হয় ইসলামিক দল আসলে দেশ ভালো চলবে? সব দিক থেকে ইসলাম মানে শান্তি, ইসলাম মানেই হচ্ছে সবকিছু ঠিক থাকবে। আচ্ছা, তো ইসলামিক দলের মধ্যে আছে তারা আসলে দুর্নীতি করবে না এমনটা মনে হচ্ছে, বা চাঁদাবাজি করবে না? অবশ্যই ইসলাম মানে শান্তির জায়গা, এখানে চাঁদাবাজি দুর্নীতির কোনো প্রশ্নই আসে না। তো আগামী নির্বাচনে তাহলে ইসলামিক দলকেই আপনি ভোট যে দিচ্ছেন? কোনো দল আসুক, ইসলামী দলকে চাচ্ছি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ভাইয়া যদি বলেন, বাংলাদেশে দুর্নীতি, চাঁদা মুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? ইসলামী দল, আচ্ছা, কোন ইসলামিক দলকে? যে কোনো ইসলামিক দল হলেই হবে, যেহেতু ইসলাম মানি শান্তি, ইসলাম মানি সুন্দর মতন জীবনযাপন করা, কোরআনও আছে, হাদিসও আছে। যে ক্ষেত্রে ইসলামিক যে কোনো একটা দল আসলেই ইনশাল্লাহ মনে হয় যে বাংলাদেশ যে দুর্নীতি ছিল,
চাঁদা ছিল, অশান্তি ছিল, অরাজকতা ছিল, সবকিছুই ইনশাল্লাহ আল্লাহ তাআলা পক্ষ থেকে ফয়সালা হবে। আচ্ছা, তো ইসলামিক দলকে আপনি সমর্থন করছেন আগামী ইনশাআল্লাহ নির্বাচনে। ইসলাম। ঠিক আছে ভাই, ধন্যবাদ।